আজকে দাউদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা মুজাম্মিল থেকে তেলাওয়াত করবে কিয়ামতের ময়দানে বিচার শেষ করার পরে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে আর জান্নাতীরা জান্নাতের মধ্যে চলে যাবে। আল্লাহ পাক ওই জান্নাতের মধ্যে সমস্ত জান্নাতীরা এক জায়গার মধ্যে বসার পরে আল্লাহ পাক দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবে, হে আমার পয়গম্বর, আজকে সমস্ত জান্নাতীরা আমার জান্নাতের মধ্যে চলে আসছে, সমস্ত বান্দা বান্দীরা জান্নাতের মধ্যে চলে আসছে। আমার জান্নাতি বান্দাদেরকে আজকে আমার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে লিপি তাদেরকে কোরআন তেলাওয়াত শোনাও। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জান্নাতের মধ্যে যখন আল্লাহ পাকের ওয়ার্ডে ওই দাউদ পয়গম্বর তো কোরআনের হাফেজ নয়, কোরআনের হাফেজ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুন ফায়াকুন, হয়ে যা যদি বলেন যে কুন ফায়াকুন, যেটাই বলবেন সেটাই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দাউদ পয়গম্বর, তুমি তো আমার কোরআন মুখস্থ করো নাই, আমার কোরআন তুমি হজ্জ করো নাই, আমার কোরআন তোমার সিনার মধ্যে নাই। আজকে তুমি আমার জান্নাতীরা জান্নাতের মধ্যে প্রবেশ করেছে, আজকে তুমি আমার জান্নাতীদেরকে তুমি কোরআন তেলাওয়াত শোনাও। আজকে দাউদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা মুজাম্মিল থেকে তেলাওয়াত করবে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। দাউদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতীদেরকে এইভাবে কোরআন তেলাওয়াত শুনাইতে থাকবে, কোরআন তেলাওয়াত শুনাইতে থাকবে, পয়গম্বর আমাদের বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানায় দেয় দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করবে, কোরআন যখন তেলাওয়াত করবে, তার কণ্ঠ থেকে 70 প্রকার কণ্ঠ বের হবে বলে সুবহানাল্লাহ। 70 রকমের তেলাওয়াত, 70 রকমের কণ্ঠ তার জবান থেকে বের হতে থাকবে। এইভাবে যখন কোরআন তেলাওয়াত করবে আর জান্নাতীরা বলবে, মাবুদ তুমি আজকে কার তেলাওয়াত শুনাইতেছো, এত মধুর লাগতেছে, এত সুন্দর লাগতেছে, কোরআন তেলাওয়াত এত সুন্দর লাগতেছে। জান্নাতীরা দাউদ পয়গম্বরের সেই কোরআন তেলাওয়াত শোনার পরে তারা শুধু হেলতেই থাকবে, দুলতেই থাকবে, বেহুশ হয়ে যাবে, আবার জ্ঞান ফেরাবে। ফেরেশতারা তাদেরকে শরাব পান করে আবার হুঁশ ফেরাবে, আবার তারা অজ্ঞান হয়ে যাবে, আবার তাদেরকে শরাব পান করায় আবার তাদের হুঁশ ফিরিয়ে আনবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারা এইভাবে করে জান্নাতের মধ্যে খেলাধুলা খেলতে থাকবে। যখন জান্নাতীদের হুঁশ হারায় যাবে, আবার ফেরেশতারা তাদেরকে শরাব পান করায় দিবে, শরাব পান করায় দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে জান্নাতীরা, আজকে তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করেছো, আজকে তোমরা শুধু দাউদ পয়গম্বরের তার কোরআন তেলাওয়াত শোনার পরে আজকে তোমরা বেহুশ হয়ে যাচ্ছ। আর তো আমার পয়গম্বর যিনাকে সৃষ্টি না করলে আসমান সৃষ্টি করতাম না, যিনাকে সৃষ্টি না করলে আমি জমিন সৃষ্টি করতাম না, যিনাকে সৃষ্টি না করলে আমি পাহাড় পর্বত গাছ তরুলতা আমি কোনো কিছুই সৃষ্টি করতাম না। সেই পয়গম্বর তো এখনো কোরআন তেলাওয়াত করতে বাকি আছে, সেই পয়গম্বর তো এখনো কোরআন তেলাওয়াত করতে বাকি আছে। এবার দাউদ পয়গম্বরের কোরআন তেলাওয়াত বন্ধ করার পরে আমার আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, জিবরাইল আজকে তুমি ঘোষণা করে দাও, জান্নাতের মধ্যে তুমি ঘোষণা করে দাও যে তোমাদের সামনে, হে জান্নাতীরা, তোমাদের সামনে আজকে বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করবে বলে সুবহান। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর নাম নিয়ে শুরু করে দেবে, একটা জোয়ান বন্ধ রাখবো না, আরো জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন বান্দা, কোন মুমিন বান্দা
বান্দি যদি দুনিয়ার জন্য থাকা অবস্থায় কোরআন তেলাওয়াত শেষ করার পরে আয়াত শেষ করার পরে যদি একবার আল্লাহু আকবার দুনিয়ার জমিনে বলে, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যতটা ফাঁকা জায়গা রয়েছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আল্লাহু আকবার বদৌলতে তার আমলনামার মধ্যে জমিন থেকে আসমান পর্যন্ত নেকি দিয়ে ভরপুর করে দিয়ে বলে সুবহানাল্লাহ। আমার বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করবে জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত যখন শুরু করে দিবে, আমার বিশ্বনবী যখন কোরআন তেলাওয়াত করবে আমি কিভাবে বুঝাবো আমি বুঝতে পারতেছি না। দাউদ পয়গম্বরের জবান থেকে 70 রকমের কণ্ঠ বের হয়েছে। বিশ্বনবী যার উপরে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন, যেই বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাছে কোরআন পৌঁছানোর জন্য, দ্বীনের দাওয়াত পৌঁছানোর জন্য যে বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে উহুদের ময়দানে দাঙ্গা মোবারক শহীদ করেছেন। যে বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাযিল হওয়ার কারণে তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে। ওই বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করে যখন জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে যখন কোরআন তেলাওয়াত করে শোনাবে, জান্নাতীরা আর স্থিরভাবে থাকতে পারবে না, আর স্থিরভাবে থাকতে পারবে না। জান্নাতের মধ্যে শুধু হেলবে দুলবে পাগল হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে, জমিনের মধ্যে পড়ে যাবে। ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা তোমরা আমার বান্দাদেরকে, আমার জান্নাতি বান্দাদেরকে তোমরা জান্নাতি শরাব পান করাও। আবার যখন ফেরেশতারা যখন জান্নাতীদেরকে শরাব পান করাবে আবার বলবে, আমার বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেই থাকবেন, কোরআন তেলাওয়াত করতেই থাকবেন। আর জান্নাতীরা বলবে, হে দয়ার মালিক আপনার বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এই বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দুনিয়ার জমিনে দেখি নাই কিন্তু ঈমান এনেছি। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে কোরআন তেলাওয়াত করতেছেন। হে দয়ার মালিক আজকে আমরা ওই বিশ্বনবীর কোরআন তেলাওয়াত শুনতেছি। হে মালিক আপনি বিশ্বনবী জবান থেকে যে কোরআন তেলাওয়াত বের হচ্ছে, আপনি বিশ্বনবীর কোরআন তেলাওয়াত বন্ধ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে জান্নাতের আয়াত থেকে শুরু শেষ নয়, দাউদ পয়গম্বর তেলাওয়াত করেছে, কোরআন তেলাওয়াত করেছে, তার জবান থেকে 70 রকমের কোরআনের সুর বের হয়েছে, তার জবান থেকে 70 রকমের কণ্ঠ বের হয়েছে। আর বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ তার থেকে যে আরো বেশি সুর বের হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, হে জান্নাতীরা আজকে যেই বিশ্বনবীর কাছে আমি কোরআন তেলাওয়াত, সেই বিশ্বনবীর কাছে আমি কোরআন নাযিল করেছি, যে দাউদ কোরআনের হাফেজ নয় সেও আজকে কোরআন তেলাওয়াত করেছে, তাকেও তো আমি কণ্ঠদান করেছি, তাকেও তো আমি আজকে কোরআনের তার সিনার মধ্যেও আজকে আমি কোরআন নাযিল করেছি। হে জান্নাতীরা যে বিশ্বনবী কোরআন তেলাওয়াত শুনরা, যে বিশ্বনবী তোমরা কোরআন তেলাওয়াত শুনরা, ওই বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তো আমার দোয়া কণ্ঠ দিয়েছি। আজকে তোমাদের সামনে হে জান্নাতীরা তোমরা সাক্ষী থাকো, আজকে তোমাদের সামনে আমি মাওলা পাক নিজেই কোরআন তেলাওয়াত করব, বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দেওয়ার পরে বলে, হে জান্নাতে আজকে আমি তোমাদেরকে কোরআন তেলাওয়াত শোনাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন জবান থেকে শুরু করে দিবেন, আল্লামাল কুরআনা খালাকাল ইনসান, বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাদেরকে, জান্নাতি বান্দাদেরকে যখন কোরআন তেলাওয়াত শোনাবেন, জান্নাতীরা আবার হারায় যাবে, ফেরেশতারা আবার তাদেরকে শরাব পান করাবে। এইভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কোরআন তেলাওয়াত শুনাইতে হাজার কোটি বছর কেটে যাবে। কেটে যাওয়ার পরে আল্লাহ
রব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, হে জান্নাতীরা, হে জান্নাতীরা,